ডাক্তারবাবু বইটা হাতে নেবেন, বাবু একটু বইটা হাতে নাও। বিদ্যাসাগর শিক্ষাবর্ষে ক্যান্ডিড প্রকাশনী প্রকাশিত, দেবপতি নারায়ণ রায় সম্পাদিত, ব্রহ্মপুত্রী আনুষ্ঠানিক প্রকাশ হল। এবার স্বাগত ভাষণ। স্বাগত ভাষণ দেবেন। অনেক কিছু জানা হয়ে গেছে আমাদের, কতদিন ধরে বই বেরোচ্ছে, লেখা বেরোচ্ছে, কিন্তু যেটা এখানে লিখেছি সেটা হচ্ছে বিদ্যাসাগরের সঙ্গে কলকাতা মেডিকেল কলেজের কি সম্পর্ক। এ বিষয়ে লেখা অত্যন্ত কম, খুবই কম, যাতে একটা বড় লেখা হতে পারে। তবু ছড়িয়ে ছিটিয়ে মেডিকেল কলেজ লাইব্রেরি, আরজিকর মেডিকেল কলেজ লাইব্রেরি, আর্কাইভ, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এই সমস্ত জায়গা, এসএনডি সোসাইটি হেঁটে যেটা পাওয়া গেল, চোখ কপাল উঠে যাওয়ার মতো। বিদ্যাসাগর মশাই মেডিকেল কলেজের এক্সামিনার ছিলেন, সেটি হয় নাকি? নন মেডিকেল পার্সন, উনি মেডিকেল কলেজের এক্সামিনার কি করে হবে? হয়েছে তাই, সেটাই লেখা আছে। আমি এই বিষয়ে বলতে যাবো না, আপনারা এখানে করে দেবেন। কিন্তু এটা ঘটনা, এটাই হয়েছে। সেখানে দাঁড়িয়ে অনেকে কি করেন, উনি এত বড় ছিলেন, এত বড় ছিলেন, এত ইয়ে ছিলেন, এত মত ছিলেন, এত ধার্মিক ছিলেন, এগুলি তো বলেন। রবীন্দ্রনাথের মতো এরকম একজন মান্যবর প্রবণ মানুষ, তিনি সেই ক্ষেত্রে গেলেন। তিনি বললেন যে বিদ্যাসাগর ছিলেন একদম অন্যরকম, কিসের মতো বিচার করলে তাকে ধার্মিক, তাকে বিরাট, তাকে মহৎ, তাকে সমস্ত কিছু না দেয় ভালো। প্রথমত তিনি ধার্মিক তো ছিলেন না, তিনি ছিলেন নাস্তিক। দ্বিতীয় হচ্ছে তিনি তার ঠাকুরদার মতোই অত্যন্ত গোয়ার, নিজস্ব লক্ষ্যের স্থির, অকুত ভয়, নির্লোভ, এবং এই জন্য যতদূর যাওয়ার দরকার তিনি যেতে পেরেছেন। তার সম্পত্তি থেকে বাইরে তার ঠাকুরদা থেকে সবাই চালিয়ে দিয়েছে, কিচ্ছু পাননি প্রায়, অন্য গ্রামে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। আমরা বলি না, একটা দিনে লোকেরা খুব ভালো ছিলেন, তাদের মধ্যে এত কথা, পরিবারে এত ভাব, এত ইতিহাস করলে এখন দেখা যায় সে বলে খুব একটা তেমন ছিলেন না। এই যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়ি থেকে 29 সালে বিতাড়িত হয়েছি। কিন্তু সত্যি কথা তো আমরা বলি না, মারা যাওয়ার পরে ভালো ভালো কথা বলি, মারা যাওয়ার আগেও বলি, পরেও বলি। এর দায়িত্ব ইতিহাস কথা বলে না, ইতিহাস দেখা যায় বেরিয়ে যায়।